হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাই কথা। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ। তো আজকে আমি কথা বলবো অ্যালোভেরা নিয়ে। অ্যালোভেরা তোমরা জানো অ্যালোভেরা কতটা উপকারী আমাদের শরীরের জন্য। তো তুমি সেটা অ্যালোভেরা জুস খাও কিংবা অ্যালোভেরা মুখে লাগাও কিংবা শরীরে লাগাও। এমনটা তো হতে পারে না যে আমরা সব দিনই অ্যালোভেরা লাগাতে পারছি। ওটা সম্ভব নয়। কখনো কাজের মাধ্যমে, কখনো বিভিন্ন রকম সমস্যার জন্য আমরা অ্যালোভেরাটাকে ডেইলি ইউজ করতে পারি না। কিন্তু এমনটাও হতে পারে কি যে আমরা অ্যালোভেরা সাবান বানিয়ে ফেললাম এবং সেটা ডেইলি ইউজ করলাম, এমনটা হতে পারে না? তো আজকে আমি দেখাবো অ্যালোভেরার সাবান কীভাবে আমরা বাড়িতে বানাবো, সেটা 10 মিনিটের মধ্যে, যাতে কোনো থাকবে না কোনো কেমিক্যাল, বাজারের থেকেও কম দামে। তো শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি। আমি এবার অ্যালোভেরাগুলো কাটবো। তোমরা তোমাদের শোপ পেস অনুযায়ী, তোমাদের যতটা পরিমাণ শোপ পেস থাকবে সেই অনুযায়ী তোমরা পাতা নেবে। আমি এই ক্ষেত্রে 4টে নিয়েছিলাম। তো আমার শোপ পেস ছিল 500 গ্রাম। 4টে পাতা নিয়েছিলাম তার জন্য। যদি একটু তরল মনে হচ্ছিল তো পার্সেন্টেজটা এমন রাখা উচিত। তোমরা চাইলেও রাখতে পারো, এমন কিছু না। তো 30-70 রাখবে। 30 রাখবে তোমার অ্যালোভেরা জুস, আর 70% রাখবে তোমার শোপ বেস। আর চাইলে তোমরা 85-15% রাখতে পারো। 85-15% মানে 85-15% এরকম করে রাখতে পারো। তো ডিপেন্ড করে তোমরা কেমন চাইছো। তো আমি এটাকে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। শুধুমাত্র জেলি বের করে নিই, কারণ জেলি বের করলে ওই কালারটা থাকবে না, একটা ব্লু কালারের যে কালারটা থাকবে ওইটা থাকবে না। তার জন্য আমি কিনা এসে পেস্ট করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমি পেস্ট করছি এখন, কিন্তু ব্যাপারটা হচ্ছিল কি, ওই ছাঁকনি দিয়ে ঠিকঠাক হচ্ছিল না। তার জন্য আমি কাপড় নিলাম। কাপড়ে হচ্ছে বেশ ভালো হলো, তাই আমি কাপড়টা ইউজ করছিলাম। তো এই কাপড়ে চাইলে যে জিনিসটা খাতটা বেরোচ্ছে ওটা তাহলে তোমরা মুখে নিতে পারো, মানে মাখতে পারো। ওটা বেশ ভালো, কিন্তু অনেকের আবার শ্যুট করে না। আমার শ্যুট করেনি ঠিকঠাক। তো দেখে নিও ইউজ করার আগে। তো আমি শোকেস নিয়েছিলাম। এই শোকেসটা দেখতে পাচ্ছ 500 গ্রামের একটা ওজনের ছিল। তো এই শোকেসটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, সরি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এটা বেশ ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি, মানে খুব তরল হয়ে যায়। নর্মাল টেম্পারেচারেও তরল হয়ে যাচ্ছে। তো তোমরা পারলে একটু দামিগুলো নিও। এটা আমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমার কত টাকা করে পড়েছিল, 150 টাকা মতো পড়েছিল, ঠিক মনে নেই এই মুহূর্তে। তো কুচি কুচি করে কেটে নিতে হবে এরকম। কুচি করে কেটে নেওয়ার পরে ওটাকে আমরা তরল করবো। তো দেখতেই পাচ্ছ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে এটা ওই শসা যেমন কাটা হয় না, ছোটো ছোটো করে চাঁচা হয় না, ওই চাঁচাটাও ইউজ করতে পারো। তার জন্য সেটা ইউজ করলে বেশি ভালো হবে, কারণ ওটাতে গোল মানে জিনিসটা বেশি জুরি জুরি করে হবে। তো ওই জন্যই আমি ওটা ছিল না তার জন্য ইউজ করিনি। তো এখন দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট দিইনি, কারণ হচ্ছে ডাইরেক্ট দিলে ওটা বেশি হয়ে যাবে, তো নষ্ট হয়ে যাবে। আমরা যখন অ্যালোভেরাটা দেবো ডাইরেক্ট হিটে ওটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা ডাইরেক্ট হিটে দিইনি। তো আমরা ওই জন্য জলটাকে ফার্স্টে গরম করে নিয়েছিলাম, তার উপরে একটা পাত্র বসিয়ে ওটাকে গলিয়ে নিয়েছিলাম। তো ওটা করলে কোনো ওর অ্যালোভেরার যে গুণ কোনো কিছুই নষ্ট হবে না। তো তার জন্যই আমি এটা করেছিলাম। তো তোমরাও সেরকম করো। তো এরকম গুলিয়ে নিয়েছিলাম যাতে করে আমার একটু পিসগুলো বড় হয়েছিল, তাই একটু টাইম লাগছিল গুলতে। তোমরা যদি ঝুড়ি ঝুড়ি করে চেষ্টা নাও তাহলে অতটা সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমারও মোটামুটি হয়ে এসছে। তো তাও একটু একটু বড় বড় ছিল, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো এরকম হয়ে গেলে একটা টাইমের পরে যখন তোমরা বুঝতে পারবে যে সবগুলোই তোমাদের একদম মিশে গেছে, মেল্ট হয়ে গেছে, তখন পারলে তোমরা ওখানে ফ্রেগরেন্স মেশাতে পারো, বা পরেও মেশাতেও পারো, এটা বড় ব্যাপার নয়। ফ্রেগরেন্স মিনস এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, যেটা তোমার সুগন্ধির জন্য। তো এটাও পাওয়া যায়, তোমরা ওটা বাজার থেকে কিনতে পারো, ওটা মিশিয়ে নিতে পারো। তো যার জন্য তোমরা একটা মানে একটা গন্ধ পাবে, যেরকম যে যার পছন্দের একটা গন্ধ পাবে সেই রকম গন্ধ মিশিয়ে নিতে পারো। তো আমি এখন দেখতেই পাচ্ছ যে এখন মেল্ট হয়ে গেছিলো, তাই আমি অ্যালোভেরাটাকে মাখিয়ে নিলাম পুরোপুরি। তো এবার একটু ঘেঁটে নেবো ভালো করে, যাতে করে পুরো মিশে যায়। তো বেশিক্ষণ আবার রাখবো না, বেশিক্ষণ রাখলে আবার কালচে ভাব হয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ রাখবো না, আর একটু জাস্ট মিশে গেলেই আমরা ওটাকে উঠিয়ে নেবো জল থেকে। আবার জল থেকে উঠিয়ে করলে আবার হয়তো বেশি টাইম নিলে ওটা আবার শক্ত হয়ে যাবে চান্স থাকে, তাই জলে নিয়েই ওটা একটু গুলিয়ে নেবে যাতে করে ভালো হবে। তো আমি তাইও করছিলাম। তো আরও আমার মনে হচ্ছিলো যে হয়নি, তার জন্য একটু জলও দিয়েছিলাম পরে। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা একদম মিশে গেছে। তো এবার আমি ওই কাপগুলোও কিনতে পাওয়া যায়, মোল্ড বলে, এগুলো সিলিকন মোল্ড বলে। তো ওগুলোতে আমি একবার ভরে নেব তাদের আকার দেওয়ার জন্য। নাহলে তোমরা যেভাবেই যে কোনো খুশি ইউজ করতে পারো, এটা বড় কথা না। অ্যাকচুয়ালি আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম। ভুল বলতে ওই খুবই ভর্তি ভর্তি করে ঢেলে দিয়েছিলাম। তো
তো যার ফলে ওঠানোর সময় ওটা না গলেই যাচ্ছিলো, মানে পড়ে যাচ্ছিলো ওখান থেকে। তো তার জন্য আমি আবার ওখান থেকে এগুলোতে কম দিলাম, এই মোলটাতে। তারপর ওখান থেকে কমিয়ে নিলাম, যাতে করে সমান সমান থাকে আর একটু একটু কম করে থাকে। তো এমনিতে আমার 500 গ্রাম সব্যসাচী সাতটা সাবানো হয়েছিল, যেটা কিনা আমি কোনো এসেনশিয়াল অয়েল মেশাইনি, নির্গন্ধই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি ফ্রিজে দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। তোমরা নর্মাল ওয়েদারেও রাখতে পারো, নর্মাল ওয়েদারে রাখলে টাইম লাগে। তো ফ্রিজে রাখলে 20 মিনিটের মতো শক্ত হয়ে যায়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে, একদম পুরো বেশ বেশ ভালো লাগছে ওগুলো দেখতেও। তো এইভাবে আমরা বানিয়ে ফেলতে পারি বাড়িতে। তো এখন আমি টেস্ট করব যে ওটা সত্যি কি সাবান ফেনা হয় নাকি জাস্ট কোনো কাজের না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বেশ ফেনা হচ্ছে, আমি হালকা করে একটু নিয়ে নিলাম, তারপরে টেস্ট করলাম তোমাদের জন্য যে ফেনা হচ্ছে কিনা। তো দেখতেই পাচ্ছ বেশ ফেনা হচ্ছে। তো চাইলেও তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, একদম ন্যাচারাল ওয়েতে, বিনা কেমিক্যালে। তো থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। তোমরাও চাইলে এটা বাড়িতে বানাতে পারো।